অনেকটা উঁচু হয়ে গেছে রান্নার জায়গাটা। চোখে তেমন দেখা যায় না এত উঁচু, তারপরে এটা তো দেখতেছি কড়াইয়ে রান্না করলে তো দেখাই যায় না যে কড়াইয়ের মধ্যে কি হচ্ছে কি না হচ্ছে। গুড মর্নিং। এগুলো আনলে শুধু হবে না, এগুলো খেতে হবে। খেতে হয় তো আমি জানি, খাইও। আর এগুলো খাবারই জন্য, মাথায় দেওয়ার জন্য না। শুভ সকাল, হাসতে হাসতে সকালটা শুরু করলাম। আজকে ডাক্তার দেখানোর পালা। আর ডাক্তার দেখাতে গেলে প্রতিবারই আমার মুড অফ হয়ে থাকে, বিভিন্ন টেনশন করি। এখন যেটা সত্যি কথা, এখন আর টেনশন ছেড়ে দিয়েছি। যেটা হওয়ার সেটা হবেই, ওই টেনশন করে লাভ নেই। এটা ভগবান আগের থেকে সব ঠিক করে রাখে সবার জন্যই। আমারও সময় না আসলে কোনো কিছুই সম্ভব না, সময়ের আগে নাকি কোনো কিছুই সম্ভব না, জন্ম মৃত্যু বিয়ে, ঠিক আছে। এখন এগুলো একটু বেশি শেখা হয়ে যাচ্ছে, এই জন্য আমি একটু আমুল বাটার দিয়ে করছি, এই জন্য একটু মুচমুচি করে ভাজলাম। প্রত্যেকদিন তো পিনাট বাটার নয়তো জ্যাম ট্যাম এগুলো দিয়ে খাওয়া হচ্ছে, তো আমুল বাটার গুলো থেকে যাচ্ছে, সে কারণে ভাবলাম তো চলো আমুল বাটার দিয়ে আজকে ব্রেড গুলো খেয়ে দিয়ে রেডি হতে হবে, তারপরে যাব ডাক্তারের কাছে। আর সমস্ত বাজার টাজার করে নিয়ে আসলো কল্লোল সকালবেলা গিয়ে, সবকিছু বাজার। এই দেখো এখানে রয়েছে মাছ, তারপরে এইখানে দেখো কত সবজি। ঘুম থেকে উঠেই গিয়ে বাজার করে নিয়ে আসলো, কারণ সময় তো পরে থাকবে না। লাল শাক, ধনেপাতা, টমেটো, আলু, মাছের রক্ত, 2 ধরনের কচু, কচুর মুখী 2 ধরনের, ঢেঁড়স, আরো আছে কিছু। লঙ্কা এনেছো? হ্যাঁ এনেছো? লঙ্কা এনেছে, কারণ লঙ্কা শেষ হয়ে গেছিল তাই বলো নাই। আমি বলিনি, তুমি মনে করে এনেছো কিনা। সেটাই তো বাজার, মেইন বাজার করার। আমি জানবো কি আছে নাই। কালকে খেতে বসে তখন দেখলে লঙ্কা নেই, দেখতে হবে না। তো চলো ব্রেকটা সেঁকে নিই, তারপরে খেয়ে দিয়ে রেডি হবো। এই দেখো আজকে আমার কাছে আরো একটা অ্যালামন্ডা ফুল ফুটেছে। মিকি দেখে, দেখো টগর ফুল তুলতে পারবা? আর আরো তুলো কয়টা টগর ফুল, একটা গাছ থাকলেই হয়ে যায়। ফুল যদি কাজে না লাগে। হ্যাঁ, ফুল যদি আমরা ঠাকুরের চরণে নাই দিতে পারি। খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে রেডি হব। ওইদিকে না 3টা জবা ফুল ফুটছে সামনে, দেখো পর্দাটা খুলে, জানলাটা খুলে না বলে পর্দাটা খুলে। মিকি এই দেখ আমার জায়গাটা দখল করে নিল, আমি এখানে উঠবো। ওই দেখো 3টা জবা ফুল ফুটেছে। একটু সামনের দিকে চলে যাও। তুমি সাদা ফুল তুলছো? সাদা ফুল তো ফুটছে। গোবিন্দের চরণে যে সাদা ফুল আছে। এই মিকি সর। একটা গাছে থাক। দেখি কয়টা ফুল ফুটলো আমাদের গাছে। যথেষ্ট। বাও, অনেকগুলো। সব ফেলে দিল। মিকি বাইরে দেখো, এখন টুলের মধ্যে দাঁড়িয়ে। যাও যাও। ঝটপট করে রেডি হয়ে নিয়েছে, আর এখন বেরিয়ে পড়ছি আমরা। তো ওই হচ্ছে ওদিকে রেডি, এদিকে রেডি। তো চলো দেখা যাক ডাক্তার টেস্ট করে কি বলে আজকে। আর চলো আর কিছু না, ঠাকুরের নাম নিয়ে রওনা দিই। যে গপু আছে এখানে, ভোলানাথ আছে। লাইট অফ করে দিই, মিকি মাইন্ড করেছে, ডাকছেও আসেই না, খাটের তলায় গিয়ে ঢুকে আছে। এখন বাজে 9টা, এই যে এখন বাড়ি থেকে রওনা দিচ্ছি। এই দেখো একটা জবা ফুল গাছে আছে, আর এদিকে একসঙ্গে 4টা টগর ফুল। এটা যদিও মনে হয় ও দেখেনি। আর এক ধরনের সার দিয়েছিলাম স্প্রে করে, তো বেশি হয়েছে মনে হয়, যে পাতাটা একটু সামান্য পুড়ে পুড়ে গেছে, আর বাকিগুলো ঠিকই আছে। কে মিকি
দেখো কি অভিমান আসেই না। যাওয়ার পথে এত ভিড় হয় মেট্রোতে, তো তারপরে আমরা তো ওই গাড়ির জন্য পুরো আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। মানে অনেক দূর থেকে আসে না, দেখায় যে 1 কিলোমিটার দূরে আছে, 1.5 কিলোমিটার দূরে আছে, সেখান থেকে আসে। তো তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে যে গাড়ি ধরে এখন যাচ্ছি। মেট্রোতে যাওয়ার ক্ষমতাও নেই, এত ভিড় হয়। সেই ভিড়ের মধ্যে না মানে যে একজনের সাথে আরেকজনের এত মানে চাপাচাপি হয় গাড়ির ভিতরে যে ভয়ই লাগে। তো ওই জন্যই আর কি আমরা গাড়িতে চলে যাচ্ছি। আর নয়তো যতবার গেছি আমরা মেট্রো দিয়ে গেছি। আর এই যে বসে আছি এখানে, প্রথমেই এসেছি আমরা, সকালবেলা এসেছি, তো আমাদের আগে 2-3 জন মাত্র। তো এখানে আসলেই না প্রেগনেন্ট যে দিদিদের দেখি, বোনদের দেখি, এত ভালো লাগে। তখন মনে হয় যে আমাদেরও সেই দিনটা হয়তো আসবে। তো এটা শুধু আমার ক্ষেত্রে না, যারাই IVF করায় তাদের ক্ষেত্রে এটা হয়। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল। এই দেখো আবার ওষুধ দিয়েছে এতগুলো। তো এবার এই ওষুধগুলো কমপ্লিট করে আবার আসতে হবে, এই 1 সপ্তাহের মধ্যে আবার আসতে হবে। তো এইখান থেকে গাড়ি বুক করে নিই। আসার সময়ও গাড়ি দিয়ে আসলাম, কারণ যে পরিমাণে ভিড় থাকে মেট্রোতে, আমাদের মতো এরকম মানে কি বলবো, নর্থ বেঙ্গলের মানুষ এরকম ভিড় ঠেলে আসা। ব্যাপারটা হচ্ছে এখানে যে এত ভিড় যে সাধারণ যারা এখানে সবসময় যাওয়া আসা করে তাদের ক্ষেত্রেই অনেক টাফ। আর আমরা তো ধরো যে এত ভিড় কোনোদিনই আমাদের ঠেলতে হয়নি, এখন এখানে এসে যাও অনেকটা অভ্যাস হয়েছে, তারপরেও মানে খুব ছিল। তো এই জন্য তারপরে গাড়ি দিয়ে আসলাম। এখন যাওয়ার পথে দেখি কি দিয়ে যায়। ও বলছিল যে শরীর ভালো লাগছে না, কারণ এখান থেকে অনেকটা দূর হেঁটে, প্রায় 1.5 কিলোমিটার হেঁটে তারপরে মেট্রো স্টেশন। এই হচ্ছে কথা, হেঁটেই যাওয়া হয়, এখানে কোনো আলাদা কোনো গাড়ি নেই যে গাড়ি দিয়ে আমরা মেট্রো স্টেশনে যাব। দেখা যায়। বাচ্চা বাচ্চা বাচ্চা, এই বাপরে, রান্না করতে গিয়ে চোখের মধ্যে লাভ দিচ্ছে। আপেল খাওয়ালো সেই আপেল। একটা কাণ্ড হয়েছে, সেটা কি জানো? আমরা প্রথমেই এসে এখানে যার কাছ থেকে গ্যাস নিয়েছি ওই দাদাকে ফোন করেছিলাম একদিন। তারপরে বলছিল যে 12 দিন 10 দিন না হলে এখন সিলিন্ডার দিচ্ছে না। তো তারপরে এই এতদিন হয়ে গেছে, 10-12 দিন, তারপরেও গ্যাস দিচ্ছে না। তারপরে আবার ওই দাদাকে ফোন করেছিলাম। তারপরে দাদা বললো কি, তোমাদের তো বুকিংই হয়নি, তোমরা যে মিস কল দিয়ে বুকিং করতে চেয়েছো তোমাদের কাছে কি কোনো মেসেজ গিয়েছে? আমি বলি না তো, কোনো মেসেজ তো আসেনি। বলে কি তাহলে তো বুকিং হয়নি, মানে কল্লোল ফোন করেছিল আর কি। তারপরে এরকম বললো যে বুকিং হয়নি। তারপরে আমরা আবার মিস কল দিয়েছি, তারপরে কিন্তু বুকিং হলো। তো এখন দেখি আজকালের মধ্যে দিয়ে যাবে, মানে যেদিন বুকিং হয় তারপরের দিন দেয়। তো আজকে করেছি আমরা, হয়তো কাল পরশু দিয়ে যাবে। এটা 3 কেজি গ্যাস 550 টাকা, আর ওটা 15 কেজি গ্যাস 880 টাকা মাত্র। তো দেখো মা রান্না করেছে ওইদিকে, মাছের ঝোল করেছে কচুর মুখি আর আলু দিয়ে। তো এসে দেখি রান্না বসিয়েছিল, তারপর রান্না করছিল। তা আমি বললাম যে তরকারিটা হয়ে যাক, তারপরে আমি এটা রান্না করছি। এটা হচ্ছে মাছের তেল করব। মাছের তেলটা এত ফ্রেশ, মানে দেখে যেন মনে হচ্ছে যেন কাতলা মাছের তেল। এই দেখো তেলটা অনেক ফ্রেশ। তো যাই হোক, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি প্রথমে লবণ দিয়ে। আর আজকে লাইভ আছে, কারণ হচ্ছে আজকে শাড়ির লাইভও হবে। তোমরা যখন ভিডিওটা দেখছো তার মানে আগের দিন হয়তো শাড়ির লাইভ দেখিয়েছো, এরকম হবে, ঠিক আছে? আজকে যেদিন আমি ভিডিওটা করছি, আজকে রাত্রেবেলা লাইভে যাব। তো সবকিছু রেডি মোটামুটি, এখন শুধু যাওয়ার পালা লাইভে। শাড়ি নিয়ে লাইভ, অনেকদিন পর, তাই না? যে এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, এই হচ্ছে আলু দিয়ে কচুর মুখি দিয়ে মাছের ঝোল।
বাইরে লাগাতার এত বৃষ্টি, আর এই বৃষ্টির কারণে না আমার ভীষণ সর্দি সর্দি লাগছে। তো মনে হচ্ছে সর্দি লেগেই যাবে, কারণ এই যে কালকে কালকে যখন আমরা গেলাম মাল করতে, আজকে গেলাম ডাক্তার দেখাতে, তো দুদিনেই না বৃষ্টির ফোঁটা পড়েছে মাথায় অল্প স্বল্প। তো এই বৃষ্টির ফোঁটা পড়লেই না সর্দি টর্দি লেগে যাওয়ার চান্স থাকে। আমার এমনিতেও সর্দির ধারটা একটু বেশি, অল্পতেই ঠান্ডা লেগে যায়, সর্দি হয়, কাশি হয়। তো সর্দি সর্দি লাগছে মানে সর্দি লেগেই যাবে হয়তো। আর এই ঘরটা হচ্ছে আমাদের 3টা ঘরের মধ্যে সবচেয়ে বড় ঘর, আর আমাদের ঘরটা আর রান্নাঘরটা হচ্ছে ছোট। তো এবার দড়ি কোথায় টাঙাই এই কাপড় মেলার জন্য, তো তারপরে এখানেই মেলে দিচ্ছি, দড়ি টাঙিয়ে এখানেই মেলে দিচ্ছি। আর মাছের ইয়েটা আমি যে বসিয়ে রেখে এসেছিলাম, মাছের তেল, মা বলছে যে এটা হয়ে গেছে। তাই আমি বললাম তাহলে ঠিক আছে, জালটা বন্ধ করে নামিয়ে নাও। তো এই তো এবার ছাদে তো দিতে পারছি না কোনো কাপড়, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তারপরে আমাদের ব্যালকনিও নেই, তো আমাদের বাধ্য হয়ে ঘরের মধ্যেই একটা দড়ি টাঙিয়ে কাপড় মেলে দিয়ে ফ্যান চালিয়ে রাখতে হবে। যাদের আমাদের মতো অবস্থা তারাও কিন্তু ঠিক ঘরের মধ্যেই এইসব কাপড় মেলে দিয়ে তারপর ফ্যান চালিয়ে রাখছে। এর আগেও যখন আমাদের বাড়ি ছিল, বারান্দা ছিল না, তখন কিন্তু আমাদের ঘরের ভিতরেই আমাদের রুমে, মার রুমে এগুলো এরকম দড়ি টাঙিয়ে কাপড় মেলে রাখতে হতো। তো সেই বাড়ির কথা মনে হচ্ছে। কোচবিহারে থাকতে এত বৃষ্টির জন্য ভুগেছি, তো এইখানে কিন্তু এমন যে ওয়েদার পাবো আমরা তো স্বপ্নেও ভাবিনি। সত্যি এবার কলকাতায় ভীষণ ভালো লাগছে, গরমটা খুব কম, কারণ বৃষ্টি হচ্ছে তাই, কিন্তু অতিরিক্ত পরিমাণে হচ্ছে। আর মার শাড়িগুলো এখানেই মেলে দিলাম, জায়গা নেই বলে। কাপড় মেলে পুরো এই যে ফ্যান চালিয়ে রেখেছি, শুকিয়ে যাবে এগুলো। আধা ভেজা আধা শুকনো। মার এই পেটিকোটটা অনেক বেশি ভেজা, আর কল্লোলের এখানে 1-2টো প্যান্ট আছে যেগুলো বেশি ভেজা, বাকি সবগুলোই আধা ভেজা। দেখো স্নান করে এসেছি, মাথায় দিয়েছি শ্যাম্পু। তো গামছা না বাঁধা থাকলে না আমার গা নিননিন করে। আর ঘুটুন কিন্তু সবার আগে খেয়ে নিয়েছে, এটা বলতেই এসছে তোমাদের কাছে। ঘুটুন সবার আগে খেয়েছে, একদম চেঁচে পুচে খেয়ে নিয়েছে, বাটি পুরো খালি। আর এই যে আমরা স্নান করে এসেছি, এখন আমরা খেতে বসবো। আর দেখো এখন আমরা সবাই মিলে খেতে বসে যাচ্ছি। বর্ষাকালের দিন কি একটা অবস্থা, ঘরের মধ্যে কাপড় মেলা থাকলে কেমন লাগে। একটা কাপড় মেলা স্ট্যান্ড তোমাকে বলেছিলাম না নিতে। কোনটা দেবো পিস? তাজা মাছ তো দেখলে বোঝা যাচ্ছে। মাছের তেল নেওনি না? দুপুরে খাওয়ার পরে আর তোমাদের সামনে আসিনি। তো ওই যে দেখো আমি শাড়ি পরে নিয়েছি, ওই যে আয়নায়ও দেখা যাচ্ছে। আর এই হচ্ছে শাড়িটা পরে নিয়েছি, এটা আমাদের দোকানের শাড়ি। তো যাচ্ছি হচ্ছে এখন লাইভে শাড়ি নিয়ে। তো যারা এই শাড়িটা নিতে চাও, লাইভে তো দেখাবোই, তো তারা স্ক্রিনশট নিয়ে দিতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকবে। এটার সাথে ব্লাউজ পিস রয়েছে। তো চলো এখন আর কথা বলবো না, লাইভে গিয়ে তারপরে দেখাই। অনেকেই শাড়ি বলেছিল, এবার দেখি কজন তোমরা নেও। লাইভ থেকে বেরিয়ে শরীরের অবস্থা এত খারাপ হয়ে গেছে আমার, আমি নিজেও বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে রেস্ট নিচ্ছি, ভাত খেলাম, ওষুধ খেলাম, প্রচুর ওষুধ দিয়েছে আবারও। কারণ এই যে এই সময়টাতে যে ডাক্তার দেখানোটা হয়, তারপরে 10 দিনের জন্য ওষুধ দেয়, 10 দিন পর আবার ওই ওষুধগুলো খেয়ে যেতে হয়। তো এই যে 10 দিনের ওষুধগুলো রেগুলার আমাকে 12টা করে ট্যাবলেট খেতে হচ্ছে এক ধরনের, আরেক ধরনের হচ্ছে 2টো করে খেতে হবে, আর একটা হচ্ছে মানে এক ধরনেরই 4টা ট্যাবলেট, মানে কি বলবো আর, জেল আছে। তো সব কিছু মিলিয়ে প্রচুর ওষুধ। তো এত কিছুর চাপে মনে হয় শরীর তো এমনিতেই খারাপ হয়ে যাবে দিন দিন। আজকে তার মধ্যে এত সকালবেলা গেলাম, ঘুম থেকে উঠে ঘুম হয়নি, তারপরে এত দূর জার্নি করে যাওয়া, আবার আসার পরেও আবার এই শাড়ির লাইভ ছিল। তো শাড়ির লাইভটাই শুধু আমি করেছি। আর লাইভে গিয়ে শরীরটা এত খারাপ লাগছিল, তো মন খারাপ হোক, রাগ উঠুক, সবটাই বরের উপরেই বেশি হয়, তাই না? তো ওর উপরে মানে আমার যেন কেন হচ্ছিল। তো তারপরেও একবারই বলেছি যে তোমার করতে হবে না কিছু, তুমি বসে থাকো। কারণ নতুন শাড়ি না, এগুলো মানে ভালো করে না দিলে দেখাতে পারবো না, প্যাকেটগুলো খুলে খুলে দিচ্ছিল। তো যাই হোক, আর লাইভ থেকে বেরোনোর পর ওরই কাজ থাকে, ও বুকিং নিচ্ছে। অনেকেই তোমরা শাড়িগুলো খুব পছন্দ করেছো, তোমরা পাশে থাকলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। কারণ এত টাকার মাল তোলা হলো পুজোর মধ্যে, অনেক টাকার মাল তোলা হয়েছে, তো সেটা ওই সব ম্যানেজ করছে। আমি দুজনেই, কিন্তু বেশিটা ওর চাপটা ওই জন্য যে সেল
মানে হওয়ার যে একটা ইয়ে থাকে, যে সেল না হলে তো গেল। তো এই আর কি সব কিছু মিলিয়ে একটু টেনশন লাগে। তো যাই হোক, চলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি না কত মিনিটের হয়েছে, আমি এখন এডিট করিনি। শরীর বড্ড বেশি খারাপ। ভাত খেয়ে নিয়েছি সবাই মিলে, খেয়ে ওষুধ টষুধ খেয়েছি, আরও অনেক বাকি আছে ওষুধ, সেগুলো করতে হবে। আর মা শুয়ে পড়েছে, আমরাও শোবো। আর এই যে ও বুকিং নিচ্ছে এখানে, মিকি এখানে বসে আছে। শাড়িগুলো পুরো একদম এদিক সেদিক, কোনোটা ভাঁজ করা, আর একটা শুধু খোলা আছে, এটাও ভাঁজ করবে। ও ভাঁজ করছে, অনেকগুলো শাড়ি দেখিয়েছি না, সবগুলো একটা একটা করে ভাঁজ করছে। 3 ফুট চওড়া। 3 ফুট চওড়া তো খুবই কম। আমরা এসেছি দোকানের জন্য একটা র্যাক নিতে, মানে দোকানের জিনিসপত্রগুলো রাখার জন্য একটা র্যাক। তো এই যে এই র্যাকগুলো দেখছিলাম কত ফুটেরটা নেব। দাদা এটা তো খুলেও নিয়ে যাওয়া যাবে না, ট্রাভেল করা যাবে না। অনেকদিন ধরে ভাবছিলাম যে দোকানের জন্য একটা র্যাক নেওয়া লাগে, কারণ যেহেতু লাইভ করি সমস্ত প্রোডাক্ট নিচে থাকে। বর্ষার দিন না, খুব সমস্যা। হ্যাঁ, বর্ষার দিন, তারপরে এই জিনিসগুলো নিচে থাকে, ঘরটাও গোছানো লাগে, আর প্রোডাক্টগুলো কেমন হয়ে যায়। সবার জন্য প্রোডাক্ট নতুন এনে তারপরে এরকম হয়ে গেলে কি ভালো লাগে বলো। এবার দোকানে কিছু কিছু করতে গেলে ইনভেস্ট, এবার ও নিচ্ছে ওর দোকানের জন্য। আরো ইনভেস্ট করতে হবে, অনেক সমস্যা আছে, টাকা লাগবে। আমার শরীর তো ভীষণই খারাপ, সর্দি জ্বর। জ্বর আজকে নেই, যেদিন সর্দিটা হয় সেদিনেই, পরশু দিনই জ্বর জ্বর লাগছিল। কালকেও শরীরটা ভীষণ খারাপ ছিল, আজকে একটু ভালো, ওষুধ খাচ্ছি। তো দেখো আমরা দোকানের সামনেই দাঁড়িয়ে আছি, ওখানে সেলফটা ঠিক ইয়া করছে, রেডি করছে, থাকটা লাগাচ্ছে আর কি। 5 ফিট না, তোমার মতোই লম্বা। 5 ফুট 3 ফুট। তোমার তো লম্বা, আমার মতো লম্বা। হ্যাঁ, আমি 5 ফুট, আমার মতো লম্বা হবে, আর 3 ফুট থাকবে চওড়া। তো প্রচুর কাপড় ধরবে ওখানে, দোকানের প্রচুর কাপড় ধরবে, এটা খুব দরকার ছিল আমাদের। তো দেখো র্যাকটা তো কিনা হয়ে গেছে, আর এই যে 2-3 জন মিলে সেট করছে। তারপরে এনাদেরই গাড়ি আছে, তো ভাড়া দিতে হবে আমাদের, দিয়ে একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। তো ওই যে দেখো র্যাক এনে দিয়ে গেল একদম ঘরে। আমরা ওই গাড়ি দিয়ে চলে এসেছি, ওরা ভাড়া নিল 150 টাকা। আমরাও আসলাম, র্যাকটাও আসলো, একদম বাড়ি পর্যন্ত দিয়ে গেল। আর এবার এই যে দোকানের যত প্রোডাক্ট আছে সব এটার মধ্যে সাজানো হবে। তারপরে যে হ্যাঁ, নতুন প্রোডাক্ট কালকে আরো আসবে। আর যে প্রোডাক্টটা ধরো যে ওই ঘরে ওই এই যে এখানে রাখা আছে, এই মানে সেট কি বলে ওটা, প্যাকিং করার পর সেগুলো সাজিয়ে রাখা যাবে, যারা বুকিং নিচ্ছে সেটা রাখা যাবে। তো অনেকটা বড় হয়েছে। আর রাত্রি বাজে এখন 11:15, দেখো কত টাইম হয়ে গেছে। তুমি একবারে টানছো, কত শাড়ি, এগুলো দেখানোই হয়নি। আর ইন্ডিগো যত দেখিয়েছিলাম পরে আছে এই 3টা, বাকি সবগুলোই সেল হয়েছে। হ্যাঁ, একটা মুছতে হবে। তো বিজনেসের জন্য এইটুক করতে পেরেছি, আমাদের ভীষণ ভালো লাগছে। কারণ বিজনেসটা বিশেষ করে কল্লোলের, সেখানে আমি শুধুমাত্র লাইভটা করি। তো লাইভ করাও খুব কষ্ট, শুধুমাত্র বলাটাও ভুল। কিন্তু ওই তো বিজনেস মানেই হচ্ছে পরিশ্রম করতে হবে। তো বাকি যে পরিশ্রমগুলো সেগুলো তো ওই করে। এবার লাইভ করি আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা, আবার লাইভ করার সময় বুকিং নেওয়া, সেই প্রোডাক্টগুলো ভাঁজ করে রাখাই, সেগুলো তো কল্লোলের কাজ। এবার ওর বিজনেসটা যত টুকটুক করে আমরা এগোতে পারছি, ততটা আমার মনে একটা আলাদা শান্তি লাগছে যে ওর একটা নিজস্ব কিছু হয়েছে। যেমন ওর যখন দোকান ছিল না, ও এত ব্যস্ত থাকতো, সারাদিন দুপুরবেলা খেতে আসতো বাড়িতে। পুজোর সময় তো দুপুরবেলা খেতে আসতেও সময় ছিল না, আমি খাবার নিয়ে যেতাম দুপুরবেলা। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই, আমি গিয়ে বসতাম, তারপরে ও খেতে আসতো বাড়িতে, আর নয়তো খাবার নিয়ে যেতাম, দোকানে খেত। তারপরে লকডাউনের কারণে আমার দোকানটা এত মার খায় যে পুরো বসে গেছিলো। সেটা আমার সাথে শুধু যে হয়েছে সেটা না, অনেক বিজনেসম্যানের সাথে এটা হয়েছে। তো এইবার সেই ক্ষেত্রে দোকানটা যখন আস্তে আস্তে করে এরকম লস খেয়ে গেল, তখন কিন্তু ওর পুরো মুড
খারাপ ছিল। এখন ঠাকুরের ইচ্ছায় এই যে তোমরা যে প্রথমে বুদ্ধিটা দিয়েছিলে যে অনলাইনে বিক্রি করতে পারো, আমরা আছি কিনবো, তো তখন আমরা কিন্তু শুনিনি। তারপরে কিছুদিন পর যখন আমরা শহরে চলে আসব, তখন নাইটিগুলো বিক্রি করতে চেয়ে কিন্তু অনলাইনটা শুরু করলাম। আর সেটা ধরে যে আমাদের কতটা ভালো হয়েছে সেটা ঠাকুর জানে, আর তোমরাও দেখতে পাচ্ছ। দেখো, অনলাইন থেকে এগুলো অর্ডার করেছিলাম, আর নিকির জন্য একটা শ্যাম্পু অর্ডার করেছি, দুটো একসাথে এসছে। তো শ্যাম্পুটা তো আর দেখানোর নেই, ওটা ওনার, ওই শ্যাম্পুটা উনি ইউজ করবেন। আর এখানে দেখো কতগুলো টাওয়েল আছে একসাথে, রুমাল, সরি টাওয়েল না, রুমাল। এখানে আছে 12টা। তো 12টার মধ্যে 3টা হচ্ছে ঠাকুরের জন্য। এই দেখো এত ভালো, সামনে থেকে একটু দেখাও সামনে। এই দেখো খুব ভালো, খুবই সফট। আমি যেটাই নিই না কেন সেটা রিভিউ দেখে তারপরে নিই। তো এইগুলো রিভিউ দেখেছিলাম যে ভালো আসে, আর দামটাও খুবই কমে পেয়েছি। কত টাকা দাম যেন, 170 না কত যেন। 12টা রুমাল না? হ্যাঁ এরকমই 12, হ্যাঁ এরকম 170 বা 160 এরকম। তো আমি লিঙ্কটা তোমাদেরকে ট্যাগ করে দেবো, নিলে তোমরাও নিতে পারো। 3টা হচ্ছে গোপুর জন্য যাচ্ছে, গোপু বলতে ঠাকুরের জন্য। এই যে এখানে 3টা কালারফুল নিয়েছি। আর এই একটা, এগুলো হচ্ছে, আর এই একটা, কতগুলো বেরিয়ে গেল। এই 3টা রুমাল রাখছি মার জন্য, শাশুড়ি মার জন্য, ঠিক আছে। আর বাকিগুলো আমার, বাকি বলতে এখানে আছে 1 2 3 4 5টা। ওই তো একটা আমার, তোমার 4টা। তো এই হচ্ছে কেনাকাটা, রুমাল কেনাকাটা। তো তোমরা যদি কিনতে চাও, আমি ডেসক্রিপশনে ট্যাগ দিয়ে দিব। এফিলিয়েট বলে একটা ইয়ে আসবে, এফিলিয়েট তো এটা শর্টে আসে, এমনিতে ট্যাগ প্রোডাক্ট লেখা থাকে, প্রোডাক্ট, ওটাতে ক্লিক করে তোমরা এই রুমাল নিতে পারো, ঠিক আছে। তা চলো রেখে দিই, ঠাকুরের ওখানে রেখে আসি। তো এই হচ্ছে র্যাকটা গোছানো হয়ে গেছে। আজকে তো শরীর খারাপের জন্য ওই বললো লাইভ করার দরকার নেই, তো ওই জন্য লাইভ করা হয়নি। আর র্যাকটা আনতে পেরে ভীষণই ভালো লাগছে, কারণ অনেকদিন যাবতেই ভাবছিলাম যে একটা র্যাক দরকার। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে, সর্দির ওষুধ খাবো, আবার নিজের ওষুধ খাবো। আমি ওষুধ এটা নিয়ে তোমাদেরকে বলবো এরপরের ব্লগে, কি হয়েছিল আজকে এবং কালকে, পুরোটাই তোমাদেরকে ভিডিওতে বলবো কালকে। এখন আর বলছি না, কারণ শরীরটা একদমই ভালো লাগছে না, এখন এত কথা এত কিছু বলতেই পারবো না। চলো আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে, ঠিক আছে। গুড নাইট, টাটা।